আজকের এই আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের কাছেই পরিচিত, কিন্তু এর গভীরতা হয়তো ততটা নয়। একজন শ্রোতা আমাদের কাছে কোরআনের একটি আয়াত আর এর সাথে সম্পর্কিত কিছু বিশ্লেষণ পাঠিয়েছেন। বিষয়টা হলো সুদ বা রিবা। কিন্তু এখানে চমকপ্রদ ব্যাপার হলো এই আয়াতটি সুদকে শুধু একটা আর্থিক পাপ হিসেবে দেখছে না, বরং এটিকে স্বয়ং সৃষ্টিকর্তা এবং তার রসুলের বিরুদ্ধে একটি সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে চিহ্নিত করছে। ব্যাপারটা ভাবলেই কিন্তু গায়ে কাটা দেয়। একটা আর্থিক লেনদেন কিভাবে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে? চলুন এই ধারণার গভীরে প্রবেশ করা যাক। বিষয়টা আসলেই চমকে দেওয়ার মতো। সাধারণত পাপের কথা বললে আমাদের মাথায় শাস্তি বা প্রতিফলের ধারণা আসে, কিন্তু যুদ্ধ শব্দটা এটা তো পুরো সমীকরণকেই বদলে দেয়। এটা একটা সক্রিয় সংঘাতের চিত্র তুলে ধরে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকা আয়াতটি হল সূরা আল বাকারার ২৭৯ নম্বর আয়াত। এই আয়াতটি শুধু একটা নিষেধাজ্ঞায় জারি করে না, বরং এই সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য একটা স্পষ্ট পথও বাতলে দেয়। আলোচনার শুরুতে চলুন আয়াতটি শুনে নেওয়া যাক। তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। এর বাংলা অনুবাদ হল, আর যদি তোমরা তা সুদ বর্জন না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আর যদি তোমরা তওবা করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা কারোর উপর জুলুম করবে না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না। শোনার পরেও শব্দগুলোর ওজন অনুভব করা যায়। আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, এর চেয়ে কঠোর ভাষা আর কি হতে পারে? হুম আমাদের হাতে থাকা ব্যাখ্যাগুলো তো বলা হচ্ছে কোরআনের আর কোনো পাপের জন্য এত সরাসরি এবং ভয়ঙ্কর সতর্কবার্তা দেওয়া হয়নি। আমার মনে একটা প্রশ্ন আসছে, ধরেন চুরি, মিথ্যা বা অন্য বড় পাপের ক্ষেত্রেও তো এমন যুদ্ধের কথা বলা হয়নি। সুদের মধ্যে এমন কি আছে যে এটাকে এতটা মারাত্মক হিসেবে দেখা হচ্ছে? এটা একটা মৌলিক প্রশ্ন, আর এর উত্তর বুঝতে হলে আমাদের এর প্রেক্ষাপটটা জানতে হবে। এই আয়াতটি কোনো তাত্ত্বিক আলোচনার অংশ হিসেবে আসেনি, বরং একটি বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল। যে ঐতিহাসিক বিবরণগুলো আমাদের কাছে পাঠানো হয়েছে তাতে বলা আছে, মক্কার বনু মুগিরা গোত্রের কাছে তায়েফের বনু সাকিব গোত্রের বেশ কিছু সুদের টাকা পাওনা ছিল। ইসলাম গ্রহণের পর যখন সুদকে চূড়ান্তভাবে হারাম করা হলো, বনু সাকিব গোত্র তাদের পুরনো চুক্তির দোহাই দিয়ে সেই সুদের টাকা দাবি করে বসে। আচ্ছা, তার মানে তারা ভেবেছিল নতুন নিয়ম পুরনো লেনদেনের ওপর কার্যকর হবে না। একটা আইনি ফাঁক খোঁজার চেষ্টা আর কি। এটা তো বেশ মানবিক একটা প্রবণতা। ঠিক তাই। তারা হয়তো একটা লুপহোল খুঁজছিল। ঠিক সেই উত্তপ্ত মুহূর্তে এই আয়াতটি একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আসে। হয় সুদ ছেড়ে দাও, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। বর্ণনা এসছে, আয়াতটি শোনার পর বনু শকিফ গোত্রের প্রতিনিধিরা লিটারেলি কেঁপে উঠেছিল। তাদের প্রতিক্রিয়া ছিল খুব সোজাসাপটা, আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। তারা সঙ্গে সঙ্গে সুদের দাবি ছেড়ে দিয়ে শুধু আসল টাকা ফেরত নিতে রাজি হয়ে যায়। এই ঘটনাটা শোনার পর যুদ্ধ শব্দটার অর্থ আরও পরিষ্কার হয়ে যায়। এটা কোনো রূপক বা আলংকারিক অর্থে বলা হয়নি। তখনকার মানুষ এটাকে আক্ষরিক অর্থেই নিয়েছিল এবং ভয় পেয়েছিল। কিন্তু আমার আগের প্রশ্নে যদি ফিরে যাই, নামাজ বা রোজার মতো স্তম্ভ ত্যাগ করার ক্ষেত্রেও তো এমন যুদ্ধের কথা নেই। কেন সুদের বেলায় এই ব্যতিক্রম? এখানে আমাদের হাতে থাকা বিশ্লেষণগুলো একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে। দেখুন, নামাজ বা রোজা মূলত ব্যক্তিগত ইবাদত, যার প্রভাব প্রথমত ব্যক্তির নিজের ওপর পড়ে। কিন্তু সুদ, এটা একটা ব্যক্তিগত লেনদেন হয়েও এর প্রভাবটা সামাজিক এবং অর্থনৈতিক। এটা এমন এক ব্যবস্থা যা শোষণ তৈরি করে এবং সমাজের অর্থনৈতিক ভারসাম্যকে নষ্ট করে দেয়। একটি ব্যাখ্যায় সুদকে মানবতার শত্রু হিসেবে বর্ণনা করা হয়েছে, আর যে মানবতার শত্রু সে ঈশ্বরেরও শত্রু। তাই এই যুদ্ধ শুধু পরকালের শাস্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। তার মানে এই যুদ্ধটা এই পৃথিবীতেও দৃশ্যমান? কিভাবে? হ্যাঁ, এবং এখানেই বিষয়টা আরও গভীর হয়। এই যুদ্ধ মানে আক্ষরিক অর্থে আকাশ থেকে সৈন্য নেমে আসা নয়, বরং যার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন তার জীবন থেকে শান্তি ও বরকত উঠে যায়। পাঠানো বিশ্লেষণগুলোতে কিছু উদাহরণ দেয়া হয়েছে, যেমন ব্যবসায় ক্রমাগত লোকসান, মানসিক অশান্তি, পারিবারিক বিপর্যয় কিংবা দুরারোগ্য ব্যাধি।
এমনকি বড় আকারে অর্থনৈতিক সংকট বা মহামন্দা এগুলো সেই যুদ্ধেরই এক একটি ভিন্ন রূপ হতে পারে। ভাবুন তো, সমাজ একটা শরীরের মতো, আর সুদ হলো সেই শরীরে বাসা বাঁধা ক্যান্সারের মতো। এটা হয়তো একটা অংশকে অস্বাভাবিকভাবে ধনী করে তোলে, কিন্তু এর মূল কাজই হলো ছড়িয়ে পড়া এবং শেষ পর্যন্ত পুরো শরীরটাকেই ধ্বংস করে দেওয়া। এই ক্যান্সার উপমাটা বেশ শক্তিশালী, কিন্তু এই আয়াতটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটা শুধু রোগ নির্ণয় করেই থেমে থাকেনি, একটা চিকিৎসার পথও বাতলে দিয়েছে। বলা হয়েছে, যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তার মানে অনুশোচনা বা তওবার প্রক্রিয়াটা এমন নয় যে আপনাকে আপনার কষ্টার্জিত সব পুঁজি বিসর্জন দিতে হবে। এক কথায়, এটাই হলো এই বিধানের সৌন্দর্য এবং ভারসাম্য। এটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং সংশোধনমূলক। ধরুন, আপনি কাউকে ১ লক্ষ টাকা সুদে ধার দিয়েছেন এবং এখন অনুতপ্ত। এই আয়াত অনুযায়ী আপনার তওবা হলো, আপনি ওই অতিরিক্ত সুদের দাবি ছেড়ে দেবেন এবং শুধুমাত্র আপনার আসল ১ লক্ষ টাকা ফেরত নেবেন। আপনার আসল টাকাটা আপনারই হক। এখানে কোনো শাস্তি নেই, আছে শুধু সংশোধন। এবং আয়াতের শেষাংশ, তোমরা জুলুম করবে না এবং তোমাদেরও ওপর জুলুম করা হবে না, এ বিষয়টিকেই তো আরও স্পষ্ট করছে। এখানে ন্যায় বিচারকে একটা দ্বিমুখী রাস্তা হিসেবে দেখানো হয়েছে। একদম। লা তাজলিমুনা অর্থাৎ তোমরা জুলুম করবে না। এর মানে হল ঋণ গ্রহীতার ওপর বাড়তি টাকার বোঝা চাপিয়ে শোষণ করবে না। আর ওয়ালা তুজলামুন অর্থাৎ তোমাদের ওপরও জুলুম করা হবে না। এর অর্থ হল ঋণ গ্রহীতাও এই সুযোগে আপনার আসল টাকাটা আত্মসাৎ করতে পারবে না, কারণ সেটাও আপনার ওপর জুলুম বা অবিচার হবে। পাঠানো একটি বিশ্লেষণে এটাকে নিখুঁত সুবিচার বা পারফেক্ট জাস্টিস হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা নিশ্চিত করে যে এক পক্ষের ভুলের সংশোধনের জন্য অন্য পক্ষকে ক্ষতিগ্রস্ত হতে হবে না। আচ্ছা, এই নিখুঁত সুবিচারের তত্ত্বটা শুনতে তো বেশ ভালো, কিন্তু বাস্তব জীবনে, বিশেষ করে আজকের এই জটিল অর্থনৈতিক ব্যবস্থায় এটা কতটা প্রয়োগযোগ্য? ধরা যাক মুদ্রাস্ফীতির বিষয়টা। আমি আজ যে ১ লক্ষ টাকা ধার দিলাম, ১০ বছর পর সেই ১ লক্ষ টাকার ক্রয় ক্ষমতা তো অনেক কমে যাবে। তাহলে শুধু আসল টাকা ফেরত নেওয়াটা কি ঋণদাতার প্রতি এক ধরনের জুলুম নয়? আমাদের হাতে থাকা বিশ্লেষণগুলোতে কি এই আধুনিক জটিলতা নিয়ে কোনো আলোচনা আছে? এটা একটা অসাধারণ প্রশ্ন এবং আধুনিক ইসলামিক অর্থনীতিতে এটি একটি বড় আলোচনার বিষয়। ঐতিহ্যবাহী ব্যাখ্যা অনুযায়ী মূলধন বলতে তার নামমাত্র বা অভিহিত মূল্যকেই, মানে নমিনাল ভ্যালুকেই বোঝানো হয়, অর্থাৎ ১ লক্ষ টাকাই ফেরত নিতে হবে। কিন্তু আধুনিক অনেক স্কলার মুদ্রাস্ফীতির বিষয়টিকে স্বীকার করেন এবং এর সমাধানের পথ খোঁজেন। তারা বলেন যে চরম মুদ্রাস্ফীতির ক্ষেত্রে মূলধনের প্রকৃত মূল্য রক্ষা করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন স্বর্ণের মানের সাথে মূলধনকে যুক্ত করা। তবে এটি একটি চলমান বিতর্ক এবং এর কোনো একটি সর্বসম্মত সমাধান এখনও নেই। মূল নীতিটা হল, কোনোভাবেই মূলধনের ওপর পূর্বনির্ধারিত কোনো বৃদ্ধি বা লাভ চাপানো যাবে না, যা কোনো ঝুঁকি বা শ্রম ছাড়া অর্জিত হয়। তার মানে বিষয়টা সাদা-কালো নয়, বেশ কিছু ধূসর এলাকাও রয়েছে। আচ্ছা, ব্যক্তিগত লেনদেন ছেড়ে যদি আমরা প্রাতিষ্ঠানিক দিকে তাকাই, আজকের দিনে তো সুদ ছাড়া অর্থনৈতিক ব্যবস্থা কল্পনাই করা যায় না। বাড়ি কেনার জন্য মর্টগেজ, পড়াশোনার জন্য স্টুডেন্ট লোন, ব্যবসা চালানোর জন্য ব্যাংক থেকে ঋণ, এগুলো তো জীবনের অংশ। একজন সাধারণ মানুষ এই ব্যবস্থায় কিভাবে যুদ্ধ এড়িয়ে সন্ধি স্থাপন করবে? বিশ্লেষণগুলো কি কোনো বাস্তবসম্মত পথ দেখায়? হ্যাঁ, এবং এখানে আলোচনাটা আরও জটিল কিন্তু প্রাসঙ্গিক হয়ে ওঠে। বিশ্লেষণগুলোতে মূলত কয়েকটি স্তরের কথা বলা হয়েছে। প্রথমত, সুদের লেনদেনে সক্রিয়ভাবে জড়িত হওয়া, অর্থাৎ সুদ গ্রহণ করা বা দেওয়া। আয়াতটি মূলত সুদ গ্রহণকারী বা সুদখোরের প্রতি সবচেয়ে কঠোর। যেমন, ব্যাংকে টাকা রেখে যে সুদ অর্জিত হয় সেটা গ্রহণ না করা। তবে আপনার জমাকৃত মূলধন তুলে আনার অধিকার আপনার পুরোপুরি রয়েছে। দ্বিতীয়ত, এমন এক পরিস্থিতিতে থাকা যেখানে সুদ দেয়া ছাড়া উপায় নেই, যেমন একটি দেশে বাড়ি কেনার জন্য মর্টগেজ নেওয়া। এখানে অনেক স্কলার বাধ্যতামূলক পরিস্থিতি বা জরুরতের ধারণা নিয়ে আসেন। তবে তারা সবসময় বলেন যে প্রথম কাজ হবে সুদবিহীন বিকল্প খোঁজা, যেমন ইসলামিক মর্টগেজ বা সমবায় সমিতি। তার মানে সন্ধি করার অর্থ সিস্টেম থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়া নয়, বরং সিস্টেমের ভেতরে থেকে যথাসম্ভব একটি নৈতিক পথ খুঁজে বের করার চেষ্টা করা। অনেকটা সেরকমই।
তওবা বা অনুশোচনা মানে শুধু মুখে বলা নয়, বরং আর্থিক লেনদেনকে পরিষ্কার করার একটি বাস্তব ও চলমান প্রক্রিয়া। যেমন একজন ব্যবসায়ী হয়তো প্রচলিত ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন। তার তওবা হতে পারে এই ঋণ যত দ্রুত সম্ভব শোধ করে দেওয়া এবং ভবিষ্যতে ইসলামিক ফাইন্যান্সিংয়ের মতো বিকল্প পথের সন্ধান করা। মূল বার্তাটা হল নিষ্ক্রিয়ভাবে ব্যবস্থাকে মেনে না নিয়ে সক্রিয়ভাবে এর থেকে বেরোনোর চেষ্টা করাটাই হল সন্ধি স্থাপনের প্রক্রিয়া। আচ্ছা, এই পুরো আলোচনাকে যদি আমরা আরও বড় ক্যানভাসে দেখি, একটি অর্থনৈতিক বিশ্লেষণমূলক লেখায় যা আমাদের হাতে আছে, সেখানে এই আয়াতকে আধুনিক অর্থনীতির জিরো সাম গেম ধারণার সাথে তুলনা করা হয়েছে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই, জিরো সাম গেম হল এমন একটি পরিস্থিতি যেখানে একজনের লাভ মানেই অন্যজনের ক্ষতি, কিন্তু ওই বিশ্লেষণ অনুযায়ী সুদভিত্তিক অর্থনীতি এর চেয়েও খারাপ। এটি সমাজের জন্য একটি নেগেটিভ সাম গেম, কারণ এখানে ঋণদাতা হয়তো লাভবান হয়, কিন্তু ঋণগ্রহীতা অনেক সময় শুধু ক্ষতিগ্রস্তই হয় না, সর্বস্বান্ত হয়ে যায়। এর ফলে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়তে থাকে। আর এই আয়াতের মডেলটা কি প্রোভাইড করছে? এতে একটি উইন উইন সিচুয়েশন বা অন্ততপক্ষে একটি নো লস সিচুয়েশন তৈরি করার চেষ্টা করে। আসল টাকা ফেরত পাওয়ায় ঋণদাতার মূলধন রক্ষা পেল, আবার সুদ দিতে না হয় ঋণগ্রহীতাও শোষণের হাত থেকে বেঁচে গেল। এটি একটি স্থিতিশীল এবং সহযোগিতামূলক অর্থনৈতিক ভারসাম্যের মূল চাবিকাঠি। এখানেই যুদ্ধে সমাজতাত্ত্বিক ব্যাখ্যাটি সামনে আসে। যে সমাজে সুদের কারণে ব্যবধান বাড়তে থাকে, সেখানে অস্থিরতা, অপরাধ, এমনকি বিপ্লব বা গৃহযুদ্ধ পর্যন্ত হতে পারে। এই আয়াতে আল্লাহ যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তা অনেক সময় এইভাবেই প্রাকৃতিক নিয়মে সামাজিক সংঘাত বা অর্থনৈতিক ধসের মাধ্যমে বাস্তবে রূপ নেয়। এটা শুধুমাত্র একটি নৈতিক আদেশ নয়, এটি একটি সমাজতাত্ত্বিক পূর্বাভাসও বটে। তার মানে এই আয়াতটি একই সাথে আধ্যাত্মিক, অর্থনৈতিক এবং সমাজতাত্ত্বিক একটি বিবৃতি। এটা শুধু বলছে না যে সুদ খারাপ, বরং ব্যাখ্যা করছে কেন এবং কিভাবে এটি ব্যক্তি ও সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। নিঃসন্দেহে এই আয়াত থেকে আমরা কয়েকটি সুস্পষ্ট শিক্ষা পাই। প্রথমত, ঐশ্বরিক আইনের বিরুদ্ধে গিয়ে জয়ী হওয়া যায় না, তা সে আধ্যাত্মিকভাবেই হোক বা আর্থসামাজিক পরিণতিতেই হোক। দ্বিতীয়ত, ইসলাম জুলুম করা এবং জুলুম সহ্য করা দুটোকেই প্রত্যাখ্যান করে। ন্যায়বিচার একটি দ্বিমুখী রাস্তা। আর তৃতীয়ত, অনুশোচনা বা তওবা কোনো বিমূর্ত ধারণা নয়, এটি একটি বাস্তবসম্মত কর্মপন্থা যা লেনদেন পরিষ্কার করার মাধ্যমে পূর্ণতা পায়। আজকের আলোচনার শেষে তাহলে মূল কোন বিষয়গুলো আমাদের সাথে থেকে যাচ্ছে? এটা পরিষ্কার যে সুদকে এখানে শুধু একটি আর্থিক লেনদেন হিসাবে দেখা হয়নি, বরং একটি দর্শন হিসাবে দেখা হয়েছে যা শোষণ এবং অসাম্যের উপর দাঁড়িয়ে আছে। এর বিপরীতে যে সমাধান দেয়া হয়েছে সেটাও বেশ বাস্তবসম্মত। শাস্তি নয়, বরং সংশোধন। অত্যাচার করা যেমন অন্যায়, তেমনি নিজের হক বা মূলধন ছেড়ে দিয়ে অত্যাচারিত হওয়াও ঠিক নয়। একেবারে সারসংক্ষেপে বললে, এই আয়াতটি আমাদের এটাই শেখায় যে সুদভিত্তিক লেনদেনে জড়িত হওয়া মানে যেন নিজের কপালে আল্লাহর শত্রু লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে নেওয়া। এখানকার পথনির্দেশনা খুবই বাস্তবসম্মত। সুদের হিসাবের খাতা ছিঁড়ে ফেলে আসল পুঁজি ফেরত নিন, অর্থাৎ যুদ্ধের ঝুঁকি না নিয়ে সন্ধি স্থাপন করুন। এটা ভয়ে দেখানোর জন্য নয়, বরং একটি ধ্বংসাত্মক পথ থেকে ফিরে আসার জন্য এটি একটি করুণামূলক আমন্ত্রণ। এই পুরো আলোচনা আমাদের একটি গভীর চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। এই আয়াতে সুদকে শুধু ব্যক্তিগত পাপ হিসেবে নয়, বরং মানবতা এবং ঐশ্বরিক শৃঙ্খলার বিরুদ্ধে একটি যুদ্ধ হিসেবে দেখানো হয়েছে। আজকের এক জটিল অর্থনৈতিক ব্যবস্থায়, যেখানে আমরা সবাই কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িয়ে আছি, সেখানে একজন ব্যক্তির জন্য সেই সীমারেখাটি ঠিক কোথায় টানা উচিত? আমাদের দৈনন্দিন জীবনে কোথায় বৈধ মুনাফা শেষ হয় আর কোথায় শোষণের শুরু হয়, এই প্রশ্নটি হয়তো এই আয়াতের মূল চ্যালেঞ্জ।